আসসালামু আলাইকুম। স্বাগতম আজকের সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। বিমৃত জিম্মির বদলে ৩০ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল। এদিকে ইসরায়েলের সঙ্গে গুগল অ্যামাজনের গোপন চুক্তি ফাঁস। অপরদিকে মালয়েশিয়ায় বাংলাদেশি সহ গ্রেপ্তার ৭৯০। এবং সবশেষে থাকছে ফাঁস হল শাহরুখ খানের গোপন ছবি ও ভিডিও। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন। গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই। আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে আরও ৩০ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে দখলদার ইসরায়েল। শুক্রবার মরদেহগুলো গাজার খান ইউনিসের আল নাসের মেডিকেল কমপ্লেক্সে পৌঁছে দেয় রেড ক্রস। এর আগে বৃহস্পতিবার রাতে ২ ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত পাঠায় হামাস। গত ১৩ অক্টোবর দখলদার ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। এতে বলা হয়েছিল, একজন জিম্মির মরদেহ দিলে ইসরায়েল ১৫টি মরদেহ ফেরত দেবে। গতকাল হামাস ২ জিম্মির মরদেহ ফেরত দেওয়ায় ইসরায়েল ফেরত দিয়েছে ৩০ ফিলিস্তিনির নিথর দেহ। মরদেহগুলো পাওয়ার তথ্য নিশ্চিত করে আল নাসার হাসপাতাল কর্তৃপক্ষ বার্তা সংস্থা এএফপিকে বলেছে, বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে ৩০ ফিলিস্তিনি বন্দির মরদেহ ইসরায়েল থেকে গ্রহণ করা হয়েছে। যুদ্ধবিরতি শুরুর পর দখলদাররা এখন পর্যন্ত ২২৫ জনের মরদেহ ফেরত দিয়েছে। ইসরায়েলের কাছে এখনও অনেক ফিলিস্তিনির মরদেহ আছে, যেগুলো দীর্ঘদিন ধরে সেখানে আছে। যুদ্ধবিরতি কার্যকরের দিনই ২০ জীবিত জিম্মিকে ফেরত দেয় হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠী। এরপর ধীরে ধীরে মৃত জিম্মিদের মরদেহ ফেরত দেওয়া শুরু করে তারা। হামাস মৃত জিম্মিদের মরদেহ যেসব জায়গায় লুকিয়ে রেখেছিল, সেগুলো কয়েকটি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। এগুলো উদ্ধার করতে বেশ কিছুদিন সময় লাগতে পারে। এদিকে যুদ্ধবিরতির মধ্যেই ২ বার এটি লঙ্ঘন করেছে দখলদার ইসরায়েল। চুক্তি ভেঙে গাজায় ব্যাপক হামলা চালিয়ে দখলদাররা নতুন করে প্রায় ১৬০ জনকে হত্যা করেছে। এর মধ্যে শুধুমাত্র এক রাতে ১০৪ জনকে হত্যা করেছে তারা। এদিকে ইসরায়েলের সঙ্গে গুগল ও অ্যামাজনের $১.২ বিলিয়ন ক্লাউড কম্পিউটিং চুক্তি প্রজেক্ট নিম্বাস নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। দ্য গার্ডিয়ান জানায়, চুক্তির আওতায় ইসরায়েল এমন একটি ব্যবস্থা তৈরি করেছে, যার মাধ্যমে কোম্পানিগুলো সংকেত পাঠিয়ে জানাতে পারবে কোনো বিদেশি দেশ তাদের কাছে ইসরায়েলি ডেটা চেয়েছে। ফাঁস হওয়া ইসরায়েলি অর্থ মন্ত্রণালয়ের নথি অনুযায়ী, বিদেশে ডেটা হস্তান্তরের ২৪ ঘণ্টার মধ্যে কোম্পানিগুলোকে নির্দিষ্ট পরিমাণ অর্থ ইসরায়েলকে পাঠাতে হবে। অর্থের পরিমাণ নির্ধারিত হবে সেই দেশের টেলিফোন ডায়ালিং কোড অনুযায়ী। যেমন আমেরিকার কোড +1 হলে ১,০০০ শেকেল, ইতালির কোড +৩৯ হলে ৩,৯০০ শেকেল। আর যদি কোনো গ্যাগ অর্ডারের কারণে দেশটির নাম প্রকাশ করা না যায়, তাহলে দিতে হবে ১,০০,০০০ শেকেল। অর্থপ্রদানের এই কাজটি কেবল অর্ধ দেওয়া নয়, বরং এটি একটি কোডেড সংকেত, অর্থাৎ কোন দেশের কাছে ডেটা গিয়েছে তা চুপচাপ জানিয়ে দেওয়া। এভাবে ইসরায়েল জানতে পারবে কখন এবং কোথায় তার নাগরিক বা সরকারি ডেটা বিদেশি সংস্থার হাতে গিয়েছে। চুক্তিতে আরও বলা হয়েছে, ইসরায়েলি সরকার সেনাবাহিনী বা গোয়েন্দা সংস্থা গুগল ও অ্যামাজনের ক্লাউড পরিষেবা যেভাবে ব্যবহার করবে তা সীমিত করতে পারবে না, অর্থাৎ ডেটা সংরক্ষণ বা তথ্য ব্যবহারে কোনো নিয়ন্ত্রণ থাকবে না। গুগল ও অ্যামাজন উভয়ই অভিযোগ অস্বীকার করেছে। গুগল জানিয়েছে তারা কোনো অবৈধ কার্যকলাপে জড়িত নয়, আর অ্যামাজন বলেছে ডেটা হস্তান্তরের ক্ষেত্রে তাদের কঠোর বৈশ্বিক প্রক্রিয়া আছে। ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়ও দাবি করেছে কোম্পানিগুলোকে আইন লঙ্ঘনে বাধ্য করা হয়নি। তবে ফাঁস হওয়া তথ্যে দেখা যাচ্ছে, ইসরায়েল প্রযুক্তি কোম্পানিগুলোর মাধ্যমে বৈশ্বিক নজরদারি ও তথ্য নিয়ন্ত্রণের নতুন অধ্যায় শুরু করেছে। এর আগে গত বছর মাইক্রোসফট অবৈধ নজরদারি কার্যক্রমে ইসরায়েলি সেনাবাহিনীর সম্পৃক্ততা প্রকাশের পর তাদের ক্লাউড অ্যাক্সেস বন্ধ করে দিয়েছিল। কিন্তু নিম্বাস চুক্তিতে গুগল ও অ্যামাজন এমনভাবে প্রতিশ্রুতিতে আবদ্ধ যে তারা কোনো অবস্থাতেই ইসরায়েলের অ্যাক্সেস সীমিত করবে না। অপরদিকে মালয়েশিয়ায় ই-কমার্স জালিয়াতি দমনে পরিচালিত বিশেষ অভিযানে বাংলাদেশি ইন্দোনেশিয়ান সহ ৭৯০ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত মালয়েশিয়ায় ই-কমার্স প্রতারণায় ৫৪.১ মিলিয়ন রিঙ্গিত ক্ষতি হয়েছে। বুকি তামান বাণিজ্যিক অপরাধ তদন্ত বিভাগের ডিরেক্টর দাতুক রুস্তি মোহাম্মদ ইসা জানান, ই-কমার্স জালিয়াতি দমনে জেএসকে ২ থেকে ১২ সেপ্টেম্বর বর মেপাতি খাস এইচও-বল ১/২০২৫ নামে বিশেষ অভিযান চালায়। অভিযানের মূল লক্ষ্য ছিল ই-কমার্স ভিত্তিক অনলাইন প্রতারণা রোধ করা। এতে প্রতারণায় জড়িত সিন্ডিকেট সদস্যদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছিল।
যারা প্রতারণার অর্থ লেনদেনে ব্যবহৃত ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা, এটিএম কার্ড সরবরাহ ও টাকা উত্তোলনের মতো বেআইনি কার্যক্রমে জড়িত ছিল। তবে এই অভিযানে বাংলাদেশি গ্রেফতার হলেও তার সংখ্যা কত জানা যায়নি। এবং সবশেষে থাকছে ৩ দশকেরও বেশি সময় ধরে বলিউডে রাজত্ব করছেন বলিউড বাদশা শাহরুখ খান। তার সিনেমা মানেই দর্শকের উন্মাদনা, ভক্তিদের হৃদয়ে ঢেউ। গেল কয়েকটি বছরে তিনি যেন আরও বেশি করে নিজেকে উজাড় করে দিয়েছেন। তার পাঠান, জওয়ান সিনেমাগুলো বক্স অফিসে ঝড় তুলেছে, গড়েছে দারুণ সব রেকর্ড। আবারও প্রস্তুত তিনি নতুন করে চমক দেখাতে। এবার তাকে দেখা যাবে কিং সিনেমায়। শাহরুখের বহুল প্রতীক্ষিত এ ছবি নিয়ে ইতিমধ্যেই উত্তেজনায় ভাসছেন অনুরাগীরা। এরই মধ্যে মুম্বাইতে শুটিং ফ্লোর থেকে ফাঁস হয়েছে ছবির একটি দৃশ্য। সেই দৃশ্যে একেবারে নতুন হেয়ার স্টাইলে দেখা গেছে শাহরুখ খানকে। ইতিমধ্যে ভাইরাল হয়েছে আরও একটি ভিডিও। সেটিতে দেখা যায় স্যুট পরে হাতে তরবারি নিয়ে এক ব্যক্তি শত্রুর মোকাবেলায় প্রস্তুত। ভক্তরা এক বাক্যে বলছেন তিনি আর কেউ নন, কিং খান নিজেই। ধারণা করা হচ্ছে এটি ছবির একটি অ্যাকশন দৃশ্য। ভিডিওটি প্রথমে পোস্ট করে শাহরুখ খানেরই একটি ফ্যান ক্লাব। ক্যাপশনে তারা লেখে, কিং ছবির অ্যাকশন দৃশ্যের ভিডিও ফাঁস, অনুমান করুন কাকে দেখছেন। তবে ভিডিওটি সত্যি কিনা নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই দিয়ে তৈরি নিয়ে চলছে বিতর্ক। এখনও পর্যন্ত শাহরুখ বা ছবির কোনো নির্মাতাই মুখ খোলেননি। এখনও পর্যন্ত কিংয়ের কোনো পোস্টার বা আনুষ্ঠানিক লুক প্রকাশ পায়নি। তবে ধারণা করা হচ্ছে শাহরুখের জন্মদিন ২ নভেম্বরে হতে পারে ছবির প্রথম প্রচার অনুষ্ঠান। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় কিং ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করবেন রানী মুখার্জি, দীপিকা পাদুকন, অনিল কাপুর, অভিষেক বচ্চনের মতো তারকারা। এতে শাহরুখ কন্যা সুহানাও থাকছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়।